এবার প্রকাশ্যে আসলো সেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া সেই পুলিশ এসআই এর নাম সহ তথ্য। খবরের পর নড়েচড়ে বসলো পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এবার ফাঁসিয়ে দেবার ভয় দেখিয়ে নিরপরাধ থেকে এক এএসআই ঘোষ আদায়। আরকিপুর থানা থেকে ফোন করে এক গোবেচারা গাড়ি চালককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবার হুমকি দিলেন সাব ইন্সপেক্টর স্তরের এক পুলিশ কর্তা। ফোনে হুমকি দিয়ে এই এএসআই ইঙ্গিত দিয়েছেন থানায় এসে ঘোষের বিষয়টি দফা রফা করতে। আমি থানাতে গেছি। ও স্যার আইছিলাম না, ওই পূজা ভালো একটু বিজি আছিলাম। পূজা ভালির বিজি তো কেসটা দিয়ে দিব। হ্যাঁ, তোমার গাড়িতে গাঁজা ছিল, বাংলা মধ্যে আছিল। কিছুদিন আগে রাধাকিশোরপুর থানার এক পুলিশ ঘুষ খাওয়ার অভিযোগে ডিপার্টমেন্ট এনকোয়ারির মুখোমুখি হয়েছেন। লজ্জাজনক সেই ঘটনার 1 মাস না কাটতে কাটতেই আরেক করিতকর্মা মাঠে নামলেন। আবারও ফোনে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিলেন আরেক এএসআই। তার নাম এমডি মিয়া বলে জানা গেছে এবং এই ফোন নম্বর থেকে করা ফোন কল রেকর্ডিং এর সূত্র ধরে দপ্তর থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে এমডি মিয়া নামে এক এএসআই এর নাম উঠে আসছে। ত্রিপুরা পাবলিক অপিনিয়নের হাতে এই চাঞ্চল্যকর অভিযোগটি উঠে আসে। এমডি মিয়া, যিনি আপাতত বহাল তবিয়তে আরকিপুর পুলিশ স্টেশনে কর্মরত। অন্যদিকে যান চালক যুবকটির সাথে কথা বলে জানা যায় সে তার গাড়িতে কিছু জাঁকজমকপূর্ণ উজ্জ্বল আলো লাগানোর কারণে তার বিরুদ্ধে মোটর পরিবহন আইন অনুযায়ী রাস্তাঘাটের নিয়ম ভাঙ্গা সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়। স্যার আইছিলাম না, ওই পূজা ভালো একটু বিজি আছিলাম। পূজা ভালির বিজি তো কেসটা দিয়ে দিব। হ্যাঁ, তোমার গাড়িতে গাঁজা ছিল, বাংলা মধ্যে আছিল। হ্যাঁ, এই মামলা অনুযায়ী তার থানায় তাকে ডাকা হলে ভয়ের চোটে গত কয়েকদিন ধরে সে থানার রাস্তাও মারায়নি। আর এরপরেই রাধাকিশোরপুর থানা থেকে সেই যান চালকের নম্বরে কল করে তাকে অবিলম্বে থানায় আসতে বলে। অন্যথায় তার গাড়িতে দেশি মদ এবং গাঁজা পাওয়া গেছে বলে তাকে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় এই গুণধর পুলিশ অফিসার। অথচ গাড়িতে অত্যাধিক রঙিন লাইট ব্যবহার করা ছাড়া অন্য কোনো অপরাধ সে করেনি। সামান্য অপরাধে পুলিশের একজন এএসআই থানায় এসে টাকা পয়সা দিয়ে বিষয়টি মিটমাট করে নেবার ইঙ্গিত দিতে পারেন না। প্রশ্ন হচ্ছে, একজন যান চালক নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে মামলা হতেই পারে, কিন্তু থানায় এসে দেখা করেনি বলে তার গাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে বলে মামলা করে দেওয়া হবে, এমনকি হুমকি 100% অগণতান্ত্রিক এবং অসংসদীয়। একজন সাধারণ যান চালকের সঙ্গে এমন ষড়যন্ত্র একজন পুলিশ অফিসার কিভাবে করতে পারেন, এ নিয়ে উঠছে প্রশ্ন। মোটা অঙ্কের মাস মাইনে পেয়েও কি এই এমডি মিয়া নামে এএসআইদের পেট ভরছে না? সাম্প্রতিক নতুন ওসির দায়িত্ব নিয়েছেন সুকান্ত বাবু। এখন দেখার আরকিপুর থানার ওসি এবং জেলা পুলিশ আধিকারিক এই তদন্ত সাপেক্ষে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ। আমি থানাতে গেছি। স্যার আইছিলাম না, ওই পূজা ভালো একটু বিজি আছিলাম। পূজা ভালির বিজি তো কেসটা দিয়ে দিব। হ্যাঁ, তোমার গাড়িতে গাঁজা ছিল, বাংলা মধ্যে আছিল। হ্যাঁ, তুমি ফোন করবো না, তুমি তো কইছো তাহলে তুমি এইভাবে কো বলে স্যার আমি আজকে যান না, কালকা আমু পূজা ভালো পূজা তো জানা নিলে কি কেসটা ফাড়াই তুমি না রাখো। কেটা করতাম কোন না স্যার, চলে কিছু দিয়ে যাইতাম না। তুমি তো বিজি, কেমনে আইবা? ঠিক না? না, এই পূজা ভালো দিকে একটু বুঝে আসলাম না, কালকা তুমি কাল করলে কালকা